Assalamu alaikum dear viewer and subscriber. I am Jinar Bashar. Welcome my channel at last automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোটারি এনকোডারের মাধ্যমে ডান ফোর্স বিএফডি মাইক্রোডাইভ কিভাবে আপনারা পালস ইনপুটের মাধ্যমে কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবেন বন্ধুরা, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখেন 33 নম্বর টার্মিনালে আমি পালস ইনপুট ব্যবহার করছি। এখানে দেখেন 33 নম্বর টার্মিনালে আমি এখানে রোটারি এনকোডারের মাধ্যমে আমি পালস ইনপুট দিছি। পালস ইনপুটের মাধ্যমে আমি আমার ড্রাইভটিকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব। তো ফ্রেন্ড তার জন্য কিছু প্যারামিটার আপনাকে সেট করে নিতে হবে। তো ফ্রেন্ড তার আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোটারি এনকোডারটি কানেক্ট করবেন। কয় রোটারি এনকোডার। তো ফ্রেন্ড এখানে দেখেন যে আমার যে রোটারি এনকোডারটি আছে কয় রোটারি এনকোডার। তো ফ্রেন্ড এখানে TRD NH500 RZ2M এই ব্র্যান্ডের একটি রোটারি এনকোডার। এখানে যে ব্লু ওয়্যার আমি 0 ভোল্ট দিছি 0 ভোল্ট, আর ব্রাউন ওয়্যারে আমি DC 24 ভোল্ট ব্যবহার করছি, DC 24 ভোল্ট ব্যবহার করছি ব্রাউন ওয়্যারে। আর এখানে দেখেন দুটি আউটপুট, 2 আউটপুট, ব্ল্যাক ওয়্যার আউটপুট এখানে আমি ব্ল্যাক ওয়্যার যে আউটপুটটি আছে সেই আউটপুটটি আমি 33 তে ইউজ করছি। 33 তে এখানে যে 33 নাম্বার টার্মিনাল, সেই 33 টার্মিনালে আমি ফেজ এ ব্ল্যাক আউটপুটটি ব্যবহার করছি বন্ধুরা। তো ফ্রেন্ড এইভাবে আপনারা কানেকশনটি করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি প্যারামিটার আপনারা সেট করবেন বন্ধুরা। তো ফ্রেন্ড আমি এখানে একটি শর্ট নোট লিখে রাখছি ফ্রেন্ড, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বন্ধুরা। এখানে ডান ফোর্স BFD BLT FC 51 মাইক্রোড্রাইভ পালস ইনপুট টার্মিনাল 33 তে আমি এনকোডারের পালস ব্যবহার করছি বন্ধুরা। এখানে আমি কয় রোটারি এনকোডার ব্যবহার করছি। তো ফ্রেন্ড এখানে 315 আপনি 8 ব্যবহার করবেন। তো ফ্রেন্ড এখানে দেখেন 315 এ রেফারেন্স রিসোর্সে আপনার 8 পালস ইনপুট 33। দেন এখানে দেখেন 316 রেফারেন্স রিসোর্স 2, এখানে পালস ইনপুট 33 দেন আপনি এখানে 317 রেফারেন্স সোর্স 3 8 ইউজ 8 পালস আউটপুট 33 টার্মিনাল 33। এখানে যে 33 টার্মিনালটি আছে সেটি বোঝাচ্ছে এখানে ফ্রেন্ড। তারপর 318 আপনার রিলেটিভ স্কেলিং রেফারেন্স রিসোর্স, দেখেন এখানে আমি 8 ইউজ করছি 8। তো ফ্রেন্ড তারপর এখানে দেখেন 515 টার্মিনাল 33 ডিজিটাল ইনপুট আমি এখানে 32 পালস ইনপুট ব্যবহার করছি ফ্রেন্ড। এখানে আমি শর্ট নোটটি লিখে রাখছি ফ্রেন্ড, আপনারা শর্ট নোটটি স্ক্রিনশট দিতে পারেন। এখানে দেখেন 515 32 টার্মিনাল 33 ডিজিটাল ইনপুট। তো ফ্রেন্ড এগুলো তো আমি আপনাদের দেখাইলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি প্যারামিটার গুলো দেখাইলাম না, ঠিক আছে, যাতে ভিডিওটি বড় না হয় সেজন্য আমি এখানে। তো ফ্রেন্ড এখানে স্টার্ট করার জন্য আপনার ডিজিটাল এখানে দেখেন টার্মিনাল 12 সাথে আমি 18 এর শর্ট দিব। শর্ট দেওয়ার পর আমার ড্রাইভটিকে আমি অ্যাক্টিভ করার জন্য ফ্রেন্ড এখানে আমি ডিজিটাল ইনপুট ডিজিটাল টার্মিনাল 18 ব্যবহার করছি। 18 এর জন্য আপনার প্যারামিটার 510 এ আপনি 8 হলো যে স্টার্ট, আর 511 এ আপনার টার্মিনাল 19 ডিজিটাল ইনপুট, 11 হলো যে আপনার স্টপ, 11 সেট করবেন। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পালসের মাধ্যমে এনকোডারের পালসের মাধ্যমে সার্ভোটিকে রান করবেন বন্ধুরা। তো ফ্রেন্ড প্রথমে আমি আমার ড্রাইভটিকে অ্যাক্টিভ করে নিব। 12 নম্বর টার্মিনাল 12 টার্মিনাল এবং 18 টার্মিনালকে আমি শর্ট দিব।
এখন দেখেন। তো ফ্রেন্ড এখন আমি আমার এনকোডারের মাধ্যমে পালস দিব। আমার যে এনকোডারটি আছে এনকোডারের মাধ্যমে আমি পালস ইনপুট দিব। দেখেন আমার ডায়েটটি চলতেছে ফ্রেন্ড। এখন আমি এনকোডারের মাধ্যমে পালস দিব। আমার পালস স্টপ, আমার ড্রাইভ স্টপ, পালস স্টপ, ড্রাইভ স্টপ। এখন আমি আবার পালস দিব ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা এনকোডার কানেকশন করবেন, এনকোডারের মাধ্যমে আপনারা কিভাবে ড্রাইভ ফ্রিকোয়েন্সি আপনারা চেঞ্জ করবেন বন্ধুরা। তো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ড আপনারা এই প্যারামিটারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ফ্রেন্ড। এই প্যারামিটারগুলো ইউজ করবেন। এখানে শুধু টার্মিনাল 33 তে আপনি ফালস ইনপুটটি ব্যবহার করুন। টার্মিনাল 33 তে আপনার যে কয় রোটারি এনকোডারটি আছে আপনার ফেজ এও ব্যবহার করতে পারেন, ফেজ বিও ব্যবহার করতে পারেন ফ্রেন্ড। তো যে কোনো একটি ফেজ আপনারা ড্যানপোজ ড্রাইভে 33 তে ইউজ করবেন। এখানে আপনারা রিকোয়ার্ড ভোল্টেজ দিবেন। এনকোডারের রিকোয়ার্ড ভোল্টেজ 0 ভোল্ট এবং ব্লু ওয়্যারে 0 ভোল্ট, ব্রাউন ওয়্যারে আপনার 4 ভোল্ট ব্যবহার করবেন বন্ধুরা। আর এখানে আপনারা যে কোনো একটি ফেজ এ ফেজ বি যে কোনো একটি ফেজ আপনারা এখানে ডানপোস্ট বিএফডি 33 টার্মিনালে আপনারা ইউজ করবেন। আর ফ্রেন্ড আপনারা এখানে এই প্যারামিটারগুলো সেট করে নেবেন। বন্ধুরা এই প্যারামিটারগুলো আপনারা সেট করে নেবেন। সেট করে আপনারা মোটর থেকে আপনারা এনকোডারের ফিডব্যাক নিয়ে আপনারা ড্রাইভের ফ্রিকোয়েন্সি আপনারা চেঞ্জ করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।